আমি চন্দনবাবু তো আপনার কাছে আসবো, তার আগে নির্মলবাবু আপনি বলুন তো আপনার কি মনে হয় অভিষেক কি চান, হাতে দল চান, সরকার চান, নাকি কিছুই চান না? আসলে মমতা অভিষেকের গড়াপেটা কোনটা? দেখুন আমি বলি, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছেন দল বড় হচ্ছে, এটা আমার মনে হয় না এটা ওর রাজনৈতিক প্রাজ্ঞের কথা। মানে ইট শোজ দ্যাট হি ইজ স্টিল ইম্যাচিওর্ড ইন পলিটিক্স। দল বড় হলে কখনো গোষ্ঠীদ্বন্দ্ব হয় না। এটা যদি উনি শোটা দেখে থাকেন তাহলে কেন বলছি সেটা ওনার শুনে রাখা দরকার। দল ছোট হলে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, কারণ দল যত ছোট হয় তত ক্রাইসিস বাড়ে। যখন ক্রাইসিস বাড়ে, চন্দনবাবুদের বেশি বলছেন না, বলছি আপনাকে বলছি, আর চন্দনবাবুদের রেফারেন্স আমি আনবো। ধরুন আমি আপনাকে বলছি, দল যখন ছোট হয় তখন গোষ্ঠী তৈরি হয়, এবং গোষ্ঠী তৈরি হলে দলটা ছোট হয়ে যায়। কীরকম আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। 68-69-এ ইন্দিরা গান্ধী কংগ্রেস আর তৈরি করলেন, তারপরে কংগ্রেস আই তৈরি করলেন, এবং ঠিক তার আগে কংগ্রেস সারা দেশে 9টা স্টেটে হেরে গেল। একই রকমভাবে যখন বিনয় চৌধুরীরা বললেন যে আরও মানুষের কাছে যেতে হবে, আরও মানুষ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, তখন দেখবেন উত্তর 24 পরগনায় সিপিএমের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লাগলো, এবং গোষ্ঠীদ্বন্দ্বটা খুব বাড়তে শুরু করলো। দল ছোট হয়ে আসছে এবং সিপিএম হেরে গেল 2000 সালে। আপনি তারা বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব আছে আর দল বড় হচ্ছে, দুটো একসঙ্গে হতে পারে না। কখনো যদি গোষ্ঠীদ্বন্দ্ব স্বীকার করেন তাহলে আসলে দলটা ছোট হচ্ছে। না, আমাকে পুরোটা শেষ করতে দিন। বলুন। বিজেপির ক্ষেত্রে বিজেপির কোনো রাজনৈতিক পাস্ট নেই, কোনো অতীত নেই। কংগ্রেস এবং সিপিএম এদের একটা অতীত আছে, তারা অতীতটা নিয়ে থাকে। আমি সামগ্রিকভাবে বলছি, তারা অতীতটা নিয়ে থাকে। বিজেপির শুধু বর্তমানটা আছে, সে বর্তমানটা কি 300 তারা পার হয়েছে। এছাড়া বিজেপির কোনো অতীত নেই। যে অতীতগুলো আছে সেগুলো এই অতীতের মধ্যে পড়ে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। সুতরাং এইটা প্রথম কথা, অভিষেক বাবু একদম একদম ভুল বলেছেন যে দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ে। এটা তাহলে কি তৃতীয়টা ধরবো না? উনি কি বলতে চাইলেন মমতাকে মানেন না? আচ্ছা, না তা নয়। এবার দেখুন, কিছুদিন আগে অভিষেক বাবু কিছুদিন আগে পর্যন্ত হাইবারনেশনে ছিলেন, বিভিন্ন কারণে ছিলেন, হঠাৎ ফ্লোট করে আসছেন। 3টে ডিসিপ্লিনারি কমিটি তৈরি হয়েছিল পার্টিকে ডিসিপ্লিন করার জন্য। সেই 3টে ডিসিপ্লিনারি কমিটি কিভাবে ফাংশন করে কেউ জানে না, কিন্তু একটা সমন্বয় কমিটি তৈরি হয়েছে। আপনার এই হঠাৎ ফ্লোট করার এটাতে আমি একটু দ্বিমত প্রকাশ করছি। কেন? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাই। তৃণমূল কংগ্রেসের জন্মদিন 1 জানুয়ারি, ঠিক তার পরের দিন 2রা জানুয়ারি। শেষ করতে দেবো। আপনি যে হাইবারনেশন পিরিয়ডের কথা বললেন, সেই পিরিয়ডে সব থেকে বেশি যদি কিছু আলোচনা হয়ে থাকে সেটা তা হলো দলের সাংগঠনিক রদলবদল। তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তালিকা দিয়েছিলেন, সে তালিকা মানা হবে কি হবে না, পুরোটাই খারিজ হয়ে গেছে কিনা, নাকি আদৌ খারিজ হয়নি, ওটা পরে হবে, এসব নিয়ে জলঘোলা আছে। তার মাঝখানেই 2রা জানুয়ারি দলের জন্মদিনের ঠিক পরের দিন অভিষেক এই কথাটি বলেছিলেন, আজ থেকে ঠিক 13 দিন আগে। সাংগঠনিক রদবদল তো হবেই। দেখুন, যেখানে ঠিক সময় হবে, আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব, কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে এই নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ তোমার নাম কি ফলেই পরিচয়। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল, পুজো ছিল, তারপরে এই বড়দিন টড়দিন ছিল, একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে। ঠিক হবে, এই ঠিক হবেটা হওয়ানোর জন্যই কি 13 দিন পর একটা রিমাইন্ডার ছিল? তাহলে আপনাকে আমি রিমাইন্ডার না, হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে তো সেটাই বলছি যে এরপরে ডিসিপ্লিনারি কমিটি তৈরি হলো। তৈরি হওয়ার পরে আজকে একটা সমন্বয় কমিটি কেন তৈরি করতে হচ্ছে, তার কারণটা হচ্ছে, এবং সমন্বয় কমিটিতে কে থাকছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সুব্রত বক্সী আছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আছে। তার মানে কোথাও একটা সমন্বয় ছেদ আছে। এই ছেদটা আপনি যতই বলুন, এই 3 জনের মধ্যে সমন্বয়ক কে? মানে দ্বন্দ্বটা মমতা অভিষেকের, সুব্রত বক্সীর সমন্বয়, এবার দ্বন্দ্বটা সুব্রত বক্সীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা সমন্বয়। এবার সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি বলুন, আমি কি করে জানি? আমি তো প্রশ্ন করছি। না, এটা সমন্বয় কমিটি মানে নিশ্চয়ই সমন্বয় থাকবে। আপনি সাংবাদিক, আপনি যখন বলছেন, আমি উত্তরটা দিচ্ছি, শুনুন।
সেটা হচ্ছে বিজেপি এত কথা বলছে না খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট এটা পলিটিশিয়ানিজম ইন্টারেস্টিং কারণ সাবজেক্ট বিজেপি তো উত্তরপ্রদেশে গোষ্ঠীদ্বন্দ্বে আরে ওসব আপনি উত্তরপ্রদেশে কুম্ভে একবার গেলেন একদম দীর্ণ বিদীর্ণ আপনি কুম্ভ থেকে আপনি কুম্ভেই নেই আচ্ছা বলে দিচ্ছি আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রত বক্সির যে ডিফারেন্স আছে এটা তো ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রমাণ হয়েছিল। সুব্রত বক্সি ছেড়ে দিতে চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছিলেন, বলছে ওসব পরে হবে। সুব্রত বক্সির একটা অভিমান যে আছে এটা সবাই জানে, এটা নতুন কিছু নয়। এবং তৃণমূলে বৃদ্ধতন্ত্র আজ থেকে 2 বছর আগে এবং একনাথ শিন্ডে যে হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ইন্ডিকেশন তো আমার লেখায় আছে, আপনি তো জানেন সেটা 2 বছর আগে লেখা হয়েছে। সুতরাং এই যে বিকারিংসটা তৈরি হয়েছে কবে থেকে, এর জেনেসিসটা একটা জায়গায় যেদিন আইপ্যাক ঢুকলো। বেশ, আইপ্যাক ঢোকা মাত্র প্রফেশনালিজম ঢুকলো, প্রফেশনালিজম ঢোকা মাত্র যারা দলটাকে জমিদারি মৌরসি পাট্টার মতো চালানোর চেষ্টা করছিল সেই দলটা আজকে প্রফেশনাল জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে থ্রু অভিষেক। এবার আপনি বলতে পারেন একটা কথা যে তাহলে নির্মল্যবাবু এই যে ঘটনাগুলো ঘটছে এতে সাধারণ মানুষের উপকার কী বা অপকার কী? সাধারণ মানুষের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিরোধীরা এই জায়গায় দাঁড়িয়ে, আমি ধরে নিলাম তৃণমূল বিদীর্ণ হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্বে, বিরোধীদের রোলটা কি? তাদের নিজেদের মধ্যে গোষ্ঠী কোনো রোল আপনি যেভাবে তৃণমূল তখনই এফেক্টেড হয় যখন বিরোধীরা সরাসরি এফেক্টেড হয়। বিরোধী বলতে আপনি আরে বিরোধী আমি বিরোধী দল আরে বিরোধী ভারতীয় জনতা পার্টি বিরোধী বললেই সিপিএম শূন্য আছে তাকে বিরোধী বললেই বিরোধী বললেই আরে বিরোধী আরে গলাবাজি করলে হয় গলাবাজি করছেন কেন? একটু চুপ করুন। শুনুন, আপনি বিজেপিকে সাপোর্ট করতে চাইলেও করতে পারেন। না প্রশ্নটা তা নয়, প্রশ্নটা আপনি নিজেকে বিরোধী আপনি নিজেকে আমাকে একটা কথা বলুন, দেখুন অ্যাঙ্কার হিসেবে আমার একটাই প্রশ্ন, দর্শকরা দেখছেন, বিরোধী হিসেবে উনি নিজেকে কেন কোয়ালিফাই করছেন? বিরোধী তো আরো দুটো দল আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।